হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ একটি পুরনো বাংলা ছবির রিভিউ করব। সিনেমাটার নাম কালীশঙ্কর। এই সিনেমাটা রিভিউ করার জন্য অনেকে আমায় রিকোয়েস্ট করেছে, ইনবক্সে জানিয়েছে, কমেন্ট বক্সে অনেকে লিখে পাঠিয়েছিল। তো সেই সিনেমাটির আজকে বেসিক্যালি রিভিউ করব। কালীশঙ্কর সিনেমাটি 2007 সালে রিলিজ হয়। এই সিনেমাটার পরিচালক প্রশান্ত নন্দা। সুতরাং তোমরা অনেকে চেনো প্রশান্ত নন্দাকে। এই ছবিটার স্ক্রিপ্ট রাইটার এবং ছবির পরিচালনা সমস্ত কিছু, চিত্রগ্রহণ সমস্ত কিছুর দায়িত্বে কিন্তু প্রশান্ত নন্দা নিজে ছিলেন। ইয়েস, আলাদা কোনো ইন্ডিভিজুয়াল কিন্তু মানুষ ছিলেন না। নিজেই স্ক্রিপ্ট লিখেছিলেন, নিজেই রাইটার, নিজেই পরিচালক, এবং প্রডিউস করেছিল এই সিনেমাটা এসকে মুভিস। ঠিক আছে, তো তখনকার দিনে এসকে মুভিস বুঝতেই পারছো যে একটা বড় ব্যানার, কিন্তু তখনকার দিনে দারুণ বিজনেস করতো সেই সমস্ত সিনেমাগুলো, যে সিনেমাগুলো এসকে মুভিসের ব্যানারে রিলিজ করতো। তো সেই টাইমে একটা সুপারহিট সিনেমা ছিল। এই সিনেমাটার কাস্টিংটা যদি ফার্স্টে দেখি, খুবই ইন্টারেস্টিং একটা কাস্টিং ছিল। প্রথমেই বলে রাখি বন্ধুরা, এই সিনেমাটা কিন্তু উড়িয়াতেও রিলিজ হয়, ঠিক আছে, উড়িষ্যা ইন্ডাস্ট্রিতে, এবং আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে, টলিউডেও কিন্তু রিলিজ হয়। একই ফ্রেম টু ফ্রেম পাই, অলমোস্ট সেম সিনেমাটা ছিল। এবং যে কাস্টিংগুলো ছিল সেইখানে জাস্ট প্রসেনজিতের যে চরিত্রটা বাংলায় ছিল, কালীর চরিত্র, সেটা জাস্ট উড়িয়াতে সিদ্ধার্থ ছিল। ঠিক আছে, সিদ্ধার্থ মানে বুঝতেই পারছো। তো সেই সিদ্ধার্থকে দিয়ে করা, এবং কিছু কিছু চেঞ্জেস করা হয়, কিছু কিছু জাস্ট সামান্য কিছু কিছু চেঞ্জেস করা হয়। বাঙালির যে নায়ক নায়িকারা ছিল তারা খালি ওখানে ছিল না, বাদ বাকি পুরো সেম ছিল। ঠিক আছে, কিন্তু বাংলাটা তোমাদের বেশি ভালো লাগবে। সিদ্ধার্থ খুব একটা ভালো অ্যাক্টিং করতে পারেনি উড়িয়া সিনেমাটায়। তোমরা যারা যারা দেখেছো তারা তারা জানো, মানে বড্ড বেশি, মানে ওকে ঠিক নায়ক হিসাবে, হিউজ একটা অ্যাকশন নায়ক হিসাবে মানায় না সিদ্ধার্থকে। অ্যাজ আ রোমান্টিক হিরো ঠিক আছে, বাট বুম্বাদা প্রসেনজিৎ চ্যাটার্জি যে অভিনয়টা, যে এফোর্টটা দিয়েছিল না কালীশঙ্কর সিনেমাটাকে, মানে আউটস্ট্যান্ডিং একটা এফোর্ট দিয়েছিল। তো কাস্টিংটা যদি দেখি ফার্স্টে, প্রসেনজিৎ চ্যাটার্জি, অনুভব, স্বস্তিকা, অনু চৌধুরী মানে বুঝতে পেরেছো নিশ্চয়ই, সূর্য সিনেমায় বুম্বাদার সাথে নায়িকা রোল করেছিল, এছাড়া অনেক সিনেমাতেই ছিল। তো সেই অনু চৌধুরী। আচ্ছা, তারপরে যদি বলি আমরা, আশিস বিদ্যার্থী, রজতব দত্ত, ঠিক আছে, যিশু সেনগুপ্ত, এরাও কিন্তু অনেক কিন্তু মানে ভালো ভালো কিন্তু আর্টিস্টরা ছিলেন, ভালো ভালো শিল্পীরা ছিলেন। আর শঙ্কর স্যার তো ছিলেনই। ঠিক আছে, প্রসেনজিতের বাবার রোল যিনি প্লে করে। এবং সবচেয়ে বড় কথা ভুলে গেছিলাম, সরি টু সে, প্রসেনজিৎ এবং অনুভবের দাদু ভিক্টর ব্যানার্জি, ওয়ান অ্যান্ড অনলি দ্য লেজেন্ড, তিনিও কিন্তু ছিলেন এই সিনেমাটাতে। সো সিনেমাটার যদি গল্পটা এবারে আমি আসছি ছোট্ট করে, একটা রিভেঞ্জ স্টোরি এটা। ঠিক আছে, প্রসেনজিতের বাবাকে মেরে ফেলে দেওয়া হয়, এবং সেই খুনিকে ধরার জন্যই বেসিক্যালি এই গল্পটা, তার রিভেঞ্জটা নেওয়ার জন্য। প্রসেনজিতের বাবা পুরোহিত ছিলেন, ঠিক আছে, ওখানকার যে মন্দির ছিল, রাধাকৃষ্ণের যে কৃষ্ণ মন্দির ছিল, সেই মন্দিরের পূজারী ছিলেন দীর্ঘদিনে, এবং ওখানেই তারা থাকতেন সব পরিবারে, মানে একসাথে জয়েন্ট ফ্যামিলি। ঠিক আছে, তো সেটা নিয়ে বেসিক্যালি সেই খুনিটাকে ধরার জন্য পুরো গল্পটা আবর্তিত হয়। এবং ভাই ভাইয়ের যে দ্বন্দ্ব ফার্স্টের দিকে যেটা দেখানো হয়, প্রসেনজিৎ ভার্সেস অনুভব, ওই যে ব্যাপারগুলো, দুধ খাওয়ার যে বিষয়টা, ট্যাঙ্কিটা লাথি মেরে ফেলে দেবে এবং ট্যাঙ্কিটা উপরে উঠে যাবে, গাছ থেকে যে দুধ পড়ছে, মানে দারুণ বিষয় ওই জিনিসটা। অনুভব যখন লাথি মারবে প্রসেনজিতের ওই ট্যাঙ্কিটা, হাতের দুধটা যখন উপরে উঠে যাবে, তখন এরমভাবে দুধ খাবে মানে অনুভব, দারুণ। ওই সিনটার সময় না, মানে রীতিমতো মানে সিটি হাততালি পড়েছিল, এরকম একটা হলের ব্যাপার, সিনারিওটা। তখন আমি হলে গিয়ে দেখিনি সত্যি বলতে, অনেক ছোট ছিলাম তখন, বাট হ্যাঁ, আমি শুনেছিলাম যে বিভিন্ন হলে কিন্তু দারুণভাবে চলেছিল। ঠিক আছে, 150-200 দিন, 250 দিন কিন্তু টানা চলেছিল এই সিনেমাটা বিভিন্ন গ্রামের দিকে, মেদিনীপুর অতীন্দ্র সিনেমা হল, ঠিক আছে, মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায়, ডোমকল থেকে শুরু করে আমাদের পুরুলিয়া, বাঁকুড়ার সিনেমা হলগুলোকে সিঙ্গেল স্ক্রিন হল কাঁপিয়ে রেখেছিল কালীশঙ্কর সিনেমাটা। ঠিক আছে, ওই টাইমে দুধ খাওয়ার সময় প্রসেনজিৎ আরেকটা লাথি মারে ট্যাঙ্কের ঢাকনাটা গিয়ে ওখানে আটকে যায়, দুধ আর পড়ছে না। সেই টাইমে অনুভব মানে শঙ্কর, তো বুঝতেই পারছো যে বুম্বাদার নাম কালী হয়েছিল, কালী ঢাকনাটাকে লাথি মেরেছে, ঢাকনাটা গিয়ে আটকে গেছে ট্যাঙ্কিতে, দুধ পড়া বন্ধ। এবং অনুভব মানে শঙ্কর যার নাম, তো কালী আর শঙ্করের মধ্যে তখন কেউ জানে না যে ওরা দুই ভাই। ঠিক আছে, বুঝতে পারছো তো ব্যাপারটা, দুজনের মধ্যে ফাইট, মারামারি, কি বিভৎস লেভেলের মারামারি। দুধ দিয়ে দাগ দিয়ে দিয়েছে প্রসেনজিৎ, যে তুই আমাকে যদি মারতে পারিস, এই দাগের টপকাতে পারিস, ঠিক আছে, তাহলে তুই দুধটা তোর, তুই খেয়ে নিস ট্যাঙ্কির দুধটা। ঠিক আছে, মানে কি বিভৎস লেভেলের। লাস্টে অনুভব হেরে যায়, বুম্বাদাই জিতে যায় ওই অ্যাকশনটায়। ঠিক আছে, বড়দা বুম্বাদা হচ্ছে অনুভবের দাদা অ্যাকচুয়ালি। পরবর্তীকালে তারা জানতে পারে যে তারা দুই ভাই,
ইয়েস, রক্তের সম্পর্ক রয়েছে তাদের মধ্যে। অ্যান্ড একটু পাগল টাইপের হয়ে গেছিলো অনুভব, যেহেতু জেল খেটেছিল এবং একটা বিভিন্ন কারণ ছিল। তো সিনেমাটায় অনুভবের সাথে স্বস্তিকা নায়ক নায়িকা হিসেবে যে জুটিটা ছিল, এবং প্রসেনজিতের সাথে অনু চৌধুরী, ঠিক আছে, তাদের সাথে বন্ডিং ছিল, তাদের যুগলবন্দি ছিল নায়ক নায়িকা হিসাবে, দুরকম ছিল। এবারে এই ছবিতে যিশু সেনগুপ্ত পুলিশ অফিসারের চরিত্র প্লে করেন, ভিলেন হিসাবে আশিস বিদ্যার্থী ছিলেন এবং রজতাভ দত্ত। আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, তাদের যে ডায়লগ ছিল না, তুখর তুখর কিছু ডায়লগ ছিল, এবং কস্টিউম, রজতাভ দত্ত যেমন ব্লেজার কোট টাই ফাই পরেছিল, স্যুট বুট পরে, আশিস বিদ্যার্থী একটা নেতা টাইপের ছিল, ঠিক আছে, এবং প্রচুর তার পাওয়ার ছিল, ক্ষমতা ছিল, এবং আলাদা লেভেলের বস, আলাদা লেভেলের, পাকা পাকা চুল ছিল সাদা কালারের, এবং কি অ্যাপিয়ারেন্স, দুর্দান্ত লেগেছিল ওই ক্লাসগুলো, ঠিক আছে, যে ডায়লগবাজিগুলো হবে বুমবাদার সাথে আশিস বিদ্যার্থী, হেভি হেভি সিন ছিল কিছু। এবারে ঘটনা হচ্ছে গানগুলো, কালীশঙ্কর সিনেমার অত্যন্ত গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো সেগুলো হচ্ছে গান। 4 থেকে 5টা গান ছিল সুপার টুপার ব্লকবাস্টার হিট। যেমন কিছু কিছু গান আমার ভীষণ 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 ভালো লাগে বন্ধুরা, তোমার সাথে শেয়ার করছি। দেখবে একটা গান ছিল দাদুকে নিয়ে, যখন বৃষ্টিতে ভিজবে তারা, প্রসেনজিৎ, অনুভব এবং তাদের ভিক্টর ব্যানার্জি তাদের দাদু। তো রিমঝিম রিমঝিম বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, রিমঝিম রিমঝিম বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, ছেলেবেলার কথা সবই মনে পড়ে, এ ছেলেবেলার কথা সবই মনে পড়ে, ও দাদু মনে পড়ে, রিমঝিম রিমঝিম বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে। এই গানটা যখন হতো না টিভিতে, যখন দেখতাম আমরা সঙ্গীত বাংলায়, মোস্ট প্রবাবলি সঙ্গীত বাংলায়, নাহলে ধুম মিউজিকে হতো, আমার ঠিক এই মুহূর্তে খেয়াল পড়ছে না। যাই হোক, খুব ভালো লাগতো ছোটোবেলায়, দারুণ এনজয় করতাম ছোটোবেলায়, দেখতাম, ঠিক আছে, বৃষ্টি বৃষ্টি যখন হতো বর্ষাকাল, তখন ওই গানটা দারুণ একটা মানে মজার দিন ছিল সেই ছোটোবেলাটায় কালীশঙ্কর। তখন তো এইসব বুঝতাম না যে আগে উড়িয়ার একটা ফিল্ম আছে বা সিমিলার একটা মিল রয়েছে বা কিছু, এইসব আমরা আগে থেকে জানতাম না। এখন যে রিমেক নিয়ে এত কিছু কথা হয়, ছোটোবেলায় ওই জিনিসটা ছিল না। বাংলার ছবি বস দারুণভাবে এনজয় করে সবাই মিলে দেখা হতো, সব পরিবার মিলে, পুরো ফ্যামিলির সবাই মিলে, ঠিক আছে। তো ওই মজাটা আলাদাই ছিল। এবং একদিন একটা ঘটনা বলবো তোমাদেরকে, কালীশঙ্কর সিনেমাটাতে আমরা একটা ছোটোবেলার না একটা স্মৃতি আছে, মেমোরি আছে, সেটা একদিন শেয়ার করবো, মনে করেই দিই। কিন্তু আর যে গানগুলো ছিল সেগুলো কিন্তু দুর্দান্ত। একটা গান ছিল অনুভব এবং স্বস্তিকার, ঠিক আছে, দে দারু গিলে নে মালারো, একটা গান ছিল এরকম, ঠিক আছে। তো সেটাও কিন্তু আমার দারুণ লাগতো, বেশ মদের একটা ভাটিখানার মধ্যে গানটা সেট আপ করা হয়েছিল, দারুণ একটা জবরদস্ত কিন্তু গায়ে রক্ত গরম করা একটা গান ছিল, আইটেম সং বলা যেতে পারে। এবং আরেকটা গান ছিল তোমার অনু চৌধুরী, ঠিক আছে, বারে নাচ করবে, সেই গানটাও বেশ ভালো ছিল, বুম্বাদা সেখানে যাবে ক্রিমিনালকে ধরার জন্য, ঠিক আছে, তো সেটাও কিন্তু বেশ ভালো ছিল। এবং আরেকটা গান ছিল, ওটা আমার খুব সুন্দর লাগে যে গানটা, সেটা হচ্ছে তোমার দে দে এনে দে, ছেলেবেলা এনে দে, মেঘের কোলে বিজলি বলে, মেঘের কোলে বিজলি বলে, আজকে থেকে থেকে আর আজকে থেকে থেকে প্রতিশোধের আগুন জলে, সব হারানো বুকে দে দে, এনে দে ছেলেবেলা এনে দে, দে কাগজের নৌকা দে, দে হাডুডু খেলা দে, দে ফাগুনগুলো দে, দে আগুনগুলো দে, দে দে এনে দে ছেলেবেলা এনে দে। এই গানটাও খুব দারুণ লাগবে এই সিনেমাটা, কালীশঙ্কর সিনেমাটা। বলছি না, দুর্ধর্ষ কিছু কিছু গান ছিল বন্ধুরা, ঠিক আছে, মানে প্রত্যেকটা গান, ঠিক আছে, প্রত্যেকটা গান দারুণভাবে ওয়ার্ক করেছিল, সুপার টুপার ডিটেকটিভ সিনেমা। এবং প্রসেনজিতের লুকটা মাইন্ড ব্লোয়িং, একটা ভয়ঙ্কর লুক দেওয়া হয়েছিল, একটু লাল লাল টাইপের, কালোর সাথে লাল লাল একটু হাইলাইট করা ছিল চুলটা, গোঁফদাড়ি বিয়ার্ড ফিয়ার্ড রয়েছে, ঠিক আছে, হাতে চেন ফেন রয়েছে, হাতের গলার চেন ফেন রয়েছে, এবং হাতে পাঞ্চার টাঞ্চার বালা টালার মতো রয়েছে। এবং যে ড্রেস আপটা ব্ল্যাক কালারের একটা কোট টাইপের পরে থাকতো বোম্বাদার, ওই গেট আপটা না আউটস্ট্যান্ডিং ছিল। যেসব অ্যাকশন সিনগুলো এবং ডায়লগ ছিল না, ফাটাফাটি ছিল, ঠিক আছে। অনুভবের চেহারাটা তখন একটু ফুলে গেছিল, মাসেল টাসেল ছিল, ঠিক আছে, ছোট ভাই হিসাবে, শঙ্কর হিসাবে, কালীর ভাই শঙ্কর, সেই রকমই মানে দারুণ দারুণ কিন্তু ছিল অনুভবেরও ক্যারেক্টারটা, এরকম গোপটা পাকানো ছিল, তিলক কাটা ছিল, সেরা লাগছিল। এবং বিভিন্ন জিনিস ছিল প্রসেনজিৎ অনুভবের অ্যাকশন সিনগুলো, বিশেষ করে এরকম ভাই প্রসেনজিৎ বার করবে ছুরিটাকে, মানে, এবং অনুভব মানে একটা সিন আছে ছুরিটাকে এ করে, মানে দারুণ দারুণ কিছু কিছু ফ্রেম ছিল না, মানে এখনও মনে লেগে আছে সেই জিনিসগুলো। এবং লাস্টে যখন মারবে, ঠিক আছে, আশিস বিদ্যার্থীকে যখন মারবে সেই ট্রেনের মধ্যে, এবং ওই সিনগুলো, ঠিক আছে, রজতাভ দত্তকে যেভাবে মারবে,
মানে প্রত্যেকটা সিন কিন্তু মানে দুর্দান্ত ছিল, ঠিক আছে। লাস্টে কৃষ্ণ মন্দিরের ওখান থেকে তার বাবাকে কারেন্ট শট খাইয়ে মারা হয়েছিল, ঠিক আছে। কিন্তু তারপরে একটা ভগবানের একটা কৃষ্ণের চোখ দিয়ে একটা বেরোয়, ঠিক আছে। সেখান থেকে কিন্তু তাদেরকে মানে মারা হয়, আমাদের আশিস বিদ্যার্থী সেইভাবে কিন্তু মরে একটা জলের মধ্যে। তো ওভারঅল সিনেমাটা আউটস্ট্যান্ডিং একটা সিনেমা ছিল। এই সিনেমাটার বন্ধুরা বাজেট যদি বলি, খুব ইন্টারেস্টিং একটা বাজেট, 1.75 crores কিন্তু এই সিনেমাটার বাজেট ছিল, অর্থাৎ 1,75,00,000 টাকা কালীশঙ্কর সিনেমার বাজেট ছিল। কালীশঙ্কর সিনেমাটা ইনকাম করেছিল বা বক্স অফিসে কালীশঙ্কর সিনেমাটা আর্ন করেছিল 3,85,00,000 টাকা। ইয়েস, তার মানে বুঝতেই পারছো যে সিনেমাটা সুপার টুপার হিট ছিল কিন্তু 2007 সালে। সেই টাইমে বাংলা সিনেমা রমরমিয়ে ব্যবসা করতো, তখন অবশ্যই দেব জিৎ সবাই এসে গেছিলো আস্তে আস্তে, তখন ইন্ডাস্ট্রিতে জয়েন করছিল আস্তে আস্তে, তাদের কাজ শুরু হয়ে গেছিলো। কিন্তু তার সত্ত্বেও 2007 সালে কিন্তু বুম্বাদা কাঁপিয়ে রেখে দিয়েছিল এই কালীশঙ্কর সিনেমাটার মাধ্যমে। এই সিনেমাটার সমস্ত কিছু আউটস্ট্যান্ডিং ছিল, দেখতে মজা এসে যাবে সবার। যারা এখনও কালীশঙ্কর সিনেমাটা দেখোনি প্লিজ দেখে নিও, বেশ ভালো লাগবে, ঠিক আছে। তো বন্ধুরা, আর যদি তোমাদের কোনো পছন্দের সিনেমা থাকে রিভিউ করতে রিকোয়েস্ট করতে পারো কমেন্ট বক্সে, এবং ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, তো টাটা।